হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ঘরে অনেক কিছু রান্না হয়েছিল। রবিবার দুপুরবেলায় আমাদের ঘরে রান্না হয়েছিল সব মাছেরই আইটেম ছিল আজকে। বাছা মাছের আলু দিয়ে তরকারি, ঝাল ঝাল। আমার তো দারুণ লাগে এই মাছটা খেতে, খুব টেস্ট লাগে আমার এই মাছটা খেতে। আর সাথে ছিল এই যে গরম গরম কাতলা মাছের ডিম ভাপা। মাছের ডিমটাকে নারকেল দিয়ে আজকে করেছিলাম। সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখন নিজের থালাটা নিয়েও সাজিয়ে নিয়েছি। ভাত ছিল, আর প্রথমে ছিল চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার একটা ঘন্ট। এটাও ভালো হয়েছিল। আজ অনেকগুলো আইটেম হয়েছে, অনেকগুলো পদ রান্না করা হয়েছে। তো ভাতটা মনে আজকে বেশিই খাওয়া হয়ে যাবে। তো চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথার ঘন্টটা দারুণ ছিল। আর তারপর নিয়ে নিয়েছিলাম সর্ষে দিয়ে ইলিশ। উফ, এইটা দিদি রান্না করেছিল, এত সুন্দর হয়েছিল এই সর্ষে ইলিশ মাছটা। দিদি কিন্তু খুব সুন্দর রান্না করে, পুরো আমার মায়ের মতন রান্নাটা করেছিল। ঝাল ঝাল দারুণ হয়েছিল। চাল কুমড়োর তরকারিটা আর এই যে ইলিশ মাছটা আমার দিদি রান্না করেছিল, খেতে হয়েছিল দারুণ স্বাদ। আর তারপর নিয়ে নিয়েছিলাম আমার হাতের বানানো কাতলা মাছের ডিমের ভাপা। দিদি দুটো রান্না করেছে দুটো পদ, আমি দুটো পদ রান্না করেছি। আজকে সব মাছেরই আইটেম, মাছ, মাছের ডিম, দারুণ খেতে হয়েছিল। এই কাতলা মাছের ডিমের ভাপা আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। একটা নারকেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা সর্ষের যে ঝাঁঝটা সর্ষের তেলে দারুণ লাগছে। এটা একটু মানে শুকনো শুকনো হয়েছিল, কিন্তু খেতে হয়েছিল কিন্তু দারুণ। আর ভাত দিয়ে মেখে খেতে সেই অপূর্ব স্বাদ লাগছিল। ওরে বাবা, পেটটা ভরে গেছে। আর শেষে ছিল এই যে বাছা মাছের তরকারি। রবিবার বলে কথা, আর এতগুলো মাছ না রান্না করলে হবে? আমার বাবা নিয়ে চলে এসেছে এতগুলো মাছ, তো তাকে তো এবার রান্না করতেই হবে। তো লাস্টে ছিল বাছা মাছের আলু দিয়ে তরকারি, দারুণ ছিল, পুরো ঝাল ঝাল। আর আজকের ভাতটা অনেকটা খাওয়া হয়ে গেছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, সেটা কিন্তু ভুললে চলবে না। আজকের মতো এখানে